আল্লাহ সারাটা জীবন আমার গুনাহের মধ্যে কেটেছে। আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার আর দুনিয়াতে মনে হয় কেউ নাই। রব্বুল আলামিন বলে, বান্দারে, গভীর রজনীতে যেই বান্দা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার চোখের পানি নাকের গোড়ায় আসার আগে আমি আল্লাহ দেখি আমার বান্দা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করি, ও ফেরেশতারা যাও, ওই বান্দার 2 ফোঁটা চোখের পানি একটা পিয়ালার মধ্যে জমা করে দাও। ওই আদেশ পাইয়া ফেরেশতারা 2 ফোঁটা চোখের পানি বান্দা দেখে নাকের গোড়ায় এসেছে। আর ফেরেশতারা ওই 2 ফোঁটা চোখের পানি লইয়া আল্লাহর দরবারে যায়। আল্লাহর দরবারে গিয়ে রব্বুল আলামিনকে ডাক দে, আল্লাহ ওই বান্দার চোখের পানি তোমার কুদরতি পিয়ালার মধ্যে হাজির করলাম। রব্বুল আলামিন বলে, আরশে আজিমের এক পাশে রেখে দাও। আমার বান্দা যখন মারা যাবে, একদিন না একদিন এই দুনিয়া থেকে বিদায় হইতে হবে। দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। আমার বান্দা বুঝবে আমার বান্দা মারা যাবে। যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবরের মধ্যে তাকে যখন দাফন করা হবে, যখন তার বিচার করা হবে, বান্দা যখন আটকা পড়ে যাবে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। আমার বান্দা চতুর্দিক দিয়া তাকাইয়া দেখে জাহান্নামের আগুনগুলো জ্বলতে আছে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার চতুর্দিকের আগুন নিবারণের জন্য আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করে, হে আমার ফেরেশতারা, আমার বান্দার 2 ফোঁটা চোখের পানি আমার আরশে আজিমের এক কোণার মধ্যে জমা রয়েছে। ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার এই বান্দার 2 ফোঁটা চোখের পানি লইয়া হাজির হয়ে যাও। আমার বান্দার চতুর্দিকে যে আগুনগুলো জ্বলতেছে, ওই আগুনের মধ্যে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। দুনিয়ার যত পানি রয়েছে সব পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, 1 ফোঁটা চোখের পানির পাওয়ারে জাহান্নামের আগুন নিভে যায়। আর যদি দুনিয়ার সমস্ত পানিগুলি ছেড়ে দেয়, জাহান্নামের আগুন নিবানো দেয়। তো নামাজ পড়ে হক হালাল খায়, ঈমান রাখে, ওই ব্যক্তিটার সেজদা থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। এর চাইতে একটা ঈমানদার ব্যক্তির মর্যাদা অনেক উত্তম। সে আল্লাহর কাছে যা চাইবে তা পাবে। হারাম খাইলে দোয়া কবুল হবে না। সারাটা জীবন যদি দোয়া করে আল্লাহ আমাকে এইটা দেন, ওইটা দেন, ওইটা দেন, আর ভিতরে যদি হারাম থাকে, তাহলে তার দোয়া কবুল হবে না। হারাম বক্ষণের ফলে নেক আমল ধ্বংস হয়ে যায়। আর যদি নবীর সাথে সুন্নাতের সাথে কেউ যদি বেয়াদবি করে, তার ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমান যদি আমাদের না থাকে, আমরা বেঈমান হয়ে যদি কবরে যাই, তাহলে আমাদের উপায় থাকবে না। আমাদের জীবনটা পরিচালনা করব কিভাবে সেটা আমরা দেখি। 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করতে পারতেছি না, আল্লাহকে সেজদা দিব। আল্লাহ রব্বুল আলামিনের কদমে একটা সেজদা দিয়ে বলবো যে, রব্বুল আলামিন, আমার হয়তো বা ভুল ভ্রান্তি আছে, আমি মানুষ। হ্যাঁ, ফজরের নামাজের সময় এসে আল্লাহর দরবারে একটা সেজদা দিয়ে বলবো যে, আল্লাহ, আমি পাপ গুনাহ করে ফেলেছি, আমার পাপ হয়ে গেছে। রব্বুল আলামিন, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ইচ্ছাকৃত গুনাহ আমি বান্দার তাওবার দরজাটা খুলে রেখেছি। যদি বান্দা গুনাহ করে ফেলেছে, তাহলে তার তাওবার দরজাটা খোলা আছে। সে যদি একটা বার নত হয়ে যায়, মানুষ তো জানে না আমার গুনাহের খবর, আল্লাহর দরবারে আইসা ফানা চাইছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে। গভীর রজনীতে একটা মুসাল্লা নিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল, স্মরণ করলো আগুন আছে। দেখেন আপনি, আগুন ধরাইলে, পানি দিলে আগুন নিভে যেতে পারে। 2 ফোঁটা চোখের পানির পাওয়ার এত, যেই বান্দাগুলি কাঁদলে পরে চোখের পানি আসে না, চোখের নদী শুকিয়ে গেছে। আবার চোখের নদী শুকায় কিভাবে? বেআমল ব্যক্তি নামাজ নাই, রোজা নাই, হারাম খায়, সব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ইসলাম নিয়ে হাসে, হাসি তামাশা করে। অতিরিক্ত হাসি তার মানে হইল এই ব্যক্তির চোখের নদী শুকিয়ে যাওয়া। এই ব্যক্তি কাঁদলে চোখের পানি আসবে না।
হাসির পাশাপাশি কান্না দেওয়া আছে। আপনি হাসতেছেন, হাসেন কত বছর? 30 বছর যৌবনকাল। যখন বৃদ্ধ হবেন তখন আপনার চোখের পানিতে বীরকের পাতা ঝরবে। প্রথম যুগটা আপনার কাটবে আনন্দে, আপনি মনে করতেছেন যে জীবনটা হাসি মনে হয়, শুধু হাসি মনে হয় আল্লাহ দিছে। আর কান্নাওয়ালা চক্ষুকে রব্বুল আলামিন বলে যেই ব্যক্তি কাঁদতে জানে ওই ব্যক্তিটার চোখের পানির পাওয়ার এত, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি নালিশ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ সাথে সাথে তার বিচার শুরু করে দেই। একটা ব্যক্তি আঘাত পাইল গভীর রজনীতে, আপনার ওই কথাটা স্মরণ হইছে তার, সে যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি বলে যে রব্বুল আলামিন আমাকে ওই ব্যক্তিটা আঘাত করছে, আপনি মনে করবেন না যে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 15 দিনের মাথায় হঠাৎ দইরা লাইব। আর ধরা যে এমন ধরবে আপনি আর ছাড় পাবেন না। ব্যক্তি বুঝে, মানুষ বুঝে। আবার কোন মানুষের সাথে কার ভিতরে কি আছে তো আল্লাহ মালিক ভালো জানে, কিন্তু মানুষের সাথে বেয়াদবি করার আগে অন্তত 100 বার ভাবা উচিত যে এই মানুষটা যদিও আমাকে মুখ দিয়ে কিছু বলে নাই, ভিতর দিয়ে হয়তো বা কোনো কিছু হয়ে যাইতে পারে। হ্যাঁ, যেই ব্যক্তিটার হাত দিয়ে ক্ষমতা আছে কিন্তু আপনাকে কিছু বলে নাই, চুপ করে বসে আছে, মনে করবেন না যে আপনার সব শেষ। একবার আপনাকে ধরে ফেলবে, হঠাৎ দেখবেন এমন একটা মুসিবত চলে আসছে, এই মুসিবত থেকে ছাড় পাওয়া আপনার জন্য সম্ভব হবে না। গায়ের জুড়ে আবার রাগের মাথায় এমন কিছু যেন না হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দাগণের সাথে যেন বেয়াদবি না হয়। আল্লাহর মাহবুব বান্দা কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান রাখে, আল্লাহ রাসূলকে মোহাব্বত করে, ভালোবাসে, হালাল খায়, এই ব্যক্তিগুলো হলো আল্লাহর মাহবুব বান্দা। এরা দোয়া করলে দোয়া কবুল হবে। আমরা দোয়া করলে অনেক দোয়া কবুল হবে না, তার কারণ আমাদের ভিতরে হারাম আছে। আমরা আল্লাহর দরবারে কোন লজ্জায় চাবো যে আল্লাহ দেখছে আমি হারাম খাইছি, আমিও জানি আমি হারাম খাইছি, তারপরে আইসা আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ কি দিব? আল্লাহ পাক বলে, বান্দা শরম কি লাগে না? তোমার জীবনটা এইভাবেই শেষ করে দিছো, তুমি হারামের পথে অগ্রসর হইতে হইতে এমন পর্যায়ে গেছো, হারাম ভিতরে গেলে পরে যে একটা কলব মরে যায়। কান্না তো আসলোই না, শুধু কান্নার বাপ ধরলো, আল্লাহ তাকে কি মাফ করতে পারেন? রব্বুল আলামিন বলেন, আমিও আল্লাহ তোমার এই বান্দার প্রতি দয়াশীল। বান্দা যখন কাঁদে তখন আমি দেখি, তবে ব্যক্তিটা ব্যক্তির মতো হইতে হবে। সারা সপ্তাহের মধ্যে একটা দিন একটা ওয়াক্ত নামাজের সময় পাইলাম না। হাজত তাকে, আমার কাজ আছে, আমি বিজি আছি, এই কাজ আছে, ওই কাজ আছে। শেষ পর্যায়ে আপনি যেখানেই পড়েন নামাজ কিন্তু পড়তে হবে, নামাজ সারা যাবে না। কিন্তু বাড়িতে আছেন, বসে আছেন, কাজে আছেন, চলে আসেন, নামাজটা পইরা যান 5টা মিনিট। সমাজ পরিবর্তন আর কতক্ষণ লাগে? আপনি যেভাবেই করেন ওইভাবেই সমাজটা পরিবর্তন করা সম্ভব যদি ব্যক্তিগুলো নামাজি হয়। আসার পরে যখন হুজুর সেজদা দেয় তার সাথে আমি সেজদা দেই। সেজদাওয়ালা কপাল কোনোদিন বেয়াদবি করতে জানে না। এখন 50 থেকে 100 জন, আরো বেশি হবে। এর বাহিরে কারা? কই থাকে এরা? আজকে যে শুক্রবার মসজিদে আসতে হবে এটা বলছে কে? জুমার নামাজ পড়তে হবে এটা বললো কে? নিশ্চয় আল্লাহ পাক ঢুকাইয়া দিছে যে বান্দা আজ শুক্রবার দিন মসজিদে না গেলে তো কেমন দেখা যায়। এই যে কথাটা, এই কথাটা কি 5 ওয়াক্ত কি 5 বার ঢুকে না মাথায়? যে এখন আসরের আজান দিল, মসজিদে না গেলে কেমন দেখা যায়। এই কথাটা যদি মাথায় জাগে, আসেন মসজিদে নামাজ পড়তে কেউ টাকা দেওয়া লাগবে না। আপনি অতিরিক্ত গরম লাগছে তো মসজিদে চলে আইসেন, আইসা দেখেন ঠান্ডা লাগে। আল্লাহর ঘর, রহমতের ঘর, এটা এমন একটা শান্তির জায়গা। আপনি আইসা বইছেন, দেখেন 5টা মিনিট আপনার শরীর শান্তি হয়ে যাবে। তো এতটা যেন অপব্যয় না হয়ে যায়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এরা শয়তানের ভাই।